নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ব্লগটিকে শুরু করা যাক। এটা হলো হোলির পরের দিন। এটা যাচ্ছি এখন একটু গিটারটাকে নিয়ে, আমার একটি গিটার আছে, আমি শিখতাম। তো এই গিটারটাকে নিয়ে আমি এখন যাচ্ছি একটু স্ট্রিংগুলোকে ঠিক করাতে। সো এখন আমরা কাছড়াপাড়া মার্কেটে যাব। এখানে আমি একটু রেডি হয়ে গেছি, মনদীপ আসছে, বাইকটা বের করবে, বাইকটা বের করে তারপর আমরা বেরোবো। এই যে একটা গিটারের দোকানে এসেছিলাম, এখানে মনোব্রত আমার পছন্দ হলো না, তো তাই জন্যে আগমনীর পাশ থেকে একটা সরে গেলাম, ওখানে একটা দোকানে দিয়ে চলে এসেছি বাড়িতে। মানে এটা দিদির বাড়িতে এসেছি, দিদির বাড়ি এসে দেখি মা এখানে মাটন রান্না করছে, আর এখানে একটু ছানা আমি একটু খেয়ে নিলাম, তো ভালোই লাগে। আর এখানে বাসন্তী পোলাও হচ্ছে, মনদীপ করছে আজকে। এখানে অভিরাজকে নিয়ে একটু আমরা খেলা করছি, আমি আর রাহেলি। আর অভিরাজের এই যে এখানে ঘুম পেয়ে গেছে, ফোনটার দিকে দেখছো কেমন তাকিয়ে আছে, আর মানে খুব কিউট, খুব কিউট। এটা হলো পরদিন, এটা দুপুরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। সো এখন আমরা বেরোচ্ছি, আর এখন ফার্স্টে যাব স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, আর তারপরে আমাদের গন্তব্যস্থল পুরুলিয়া। ওখানে মা দাঁড়িয়ে রয়েছে, ওখানে একটু টাটা করে আমরা এখানে চলে এলাম একটু এটিএমে টাকা তুলে, এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে স্টেশনে যাব। এখানে আমরা স্টেশনে এসে গেছি, একটু পরেই ট্রেন আসবে, ট্রেনে উঠবো, তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন থেকে নেমে এত ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আমরা একটু দূরে গিয়েই বাস ধরলাম। তো এখানে বাসে মনদীপ ওইদিকে বসেছে, আমি এদিকে বসেছি, এত গরম লাগছিল। তারপরে আর প্রতিবারে একটু স্প্ল্যানেটে ঘোরাঘুরি করি, এতই কষ্ট হচ্ছিল, তার কোনো ঘুরিনি, একেবারে সোজা বাসেই উঠে গেছিলাম। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছে। আবার সাফার শুরু, এত গরম, এত গরম, গরমের উপর থাকা যাচ্ছে না। যাই হোক, চলো আবার পুরুলিয়ায় গিয়ে দেখা হচ্ছে। এখানে নেমে আমার তো হালাত পুরো খারাপ, এত কষ্ট হচ্ছিল। তারপরে দরজা খুলতে না খুলতেই দেখো আমার ঘরে কে এলো। ও মানে কেউ আসে না, কিন্তু এই আসে, এসে বলছে যে আমাকে খাবার দাও, খাবার দাও। দেখো আমার মোজাটাও শুকছে। তারপরে আমি স্নান করে মনের মতন সুন্দর গুছিয়ে আমি আমার ঠাকুরকে পুজো দিয়েছি। কেমন হয়েছে একটু সাজানোটা বলো। আর একটা ছোট্ট রুমে এখানে থাকি, সো তাই জন্য এখানে সিংহাসনও কিনতে পারিনি, মনের মতো ছোটোখাটো সিংহাসনও পাইনি, তাই জন্য কেনা হয়নি। আর আমি ওই পিছনে ডিজাইনটা করেছি, কেমন লাগছে প্লিজ জানিও। আর এই যে পুজো দিতে দিতে আমি বেরিয়ে, মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাইরে বেরিয়ে দেখি কি হাওয়া দিচ্ছে, এত মেঘ করে এসছে, দেখো আমার চুলগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এখন যাব, গিয়ে মনদীপ যাবে অফিসে, তার জন্য একটু মানে ইডলি করব। সো আজকে ওতে একটু দিয়েছি গাজর, পেঁয়াজ টিয়াজ দিয়েছি, এইভাবে আজকে একটু ইডলিটা বানাবো। আর একটু রাখলে বেশি ফুলতো। ওদিকে আমাদের ইডলি খাওয়া হয়ে গেছিলো, আর ও চলে গেছিলো অফিস। আর এখানে আমি দুপুরের জন্য একটু কারি বানিয়েছিলাম, একটা ভাজা। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি
রাতে ডিনারের জন্য করলাম একটু পাস্তা। আর এদিকে আমরা একটু বেরিয়েছিলাম তারপরে একটু ঝুড়ি ভাজা আনতে। আমরা যেমন ঝুড়ি ভাজা বলি, এখানকার মানুষেরা কিন্তু সেও বলে। সো খুব সুন্দর ঝুড়ি ভাজাটা খেতে। তো ওখান থেকে একটু 200 ঝুড়ি ভাজা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।